বরিশালের আগলঝাড়া থানায় মাদক ও চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। বরিশালের আগলঝাড়া থানায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ও চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর আসামির পক্ষ নিয়ে একদল লোক থানায় প্রবেশ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। এক পর্যায়ে থানায় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের উপর হামলা করে। পুলিশের দাবি, হামলায় কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানায়, ঘটনার পর থেকে থানা ও আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত চলছে। ফাটাই ফেলাইছে হেয়ার পর ওই যে ওই যে মনাইটা কাছে হেয়ার পরে পুলিশ বিভাগ করে লাড়ি লইয়া ইচ্ছা মতন সবাই পিটাইছে। আমাকে স্যান্ডেল সব থানায়, আমাকে স্যান্ডেল দেয় নাই, আমাকে স্যান্ডেল সব জানোয়ারের উপরে জানোয়ার আছেন আপনারা। মা সন্তান এইভাবে কিভাবে পিটান? আপনি কোথায় ছিলেন, কিভাবে কি ঘটনাটা করছে? আমি ডিউটি অফিসার রুমে বসা ছিলাম, ডিউটি অফিসার। পরে হুড়মুড়িয়া ভিতরে ঢুকে আমাকে অতর্কিতভাবে আঘাত করেছে। কারা? মিছিলকারীরা। কারা পিটিয়েছে? কোথায় বসে এটা? থানার সামনে গেছে যে বিচারছে আমার ভাই কি দোষ সেইটা আমাকে দেখা যায়। দোষ পাইছি, ও যদি মাদক বেচে সেইটা দেখা, ও যদি চুরি করে হাতে চিত্তে ধরুক। এই উপজেলায় যত চুরি হয়, যা হয়, জব সামনে পোলাপালে ডাক খায়, যায় ফিরিয়ে যেতে পারি, অথচ প্রমাণ করায় হইয়া পরে পুলিশের মানে নরম হয় আর যাইয়ে ধরাবান্ধা কয় যে নিজ খাইছে। আজকে কি হয়েছে? থানায় কি হয়েছে? আজকে আমরা বিচার চাইতে গেছি। যাওয়ার পরে মনে করেন পুলিশে উড়ো তুড়ো আমাকে কিছু নিশ্চিত করছে, মানে কেউ ধুইয়ে দেয় না। ওর ছেলে আমরা তো জানি না। গতকালকে পুলিশ থানার ব্রিজের থেকে ডাকিয়ে নিচ্ছে, নিয়ে প্রথম আর ফোন ব্যাংকে ফেলাইছে, অনেক মারছে। মারার পর ওর বাপ মাই গেছে, ওর বাপ মারে বলছে কি যে রিয়াস রে নিয়ে এক জায়গায় গেছে, আপনারা বসেন, ওরা নিয়ে আসবে। হ্যাঁ, তারপরে ওর বাপ মা বসার পর আসে না, 2 ঘন্টা বসে রয়েছে। পরে আসে না, তারপরে ওর মা বাপে ওর বাবার গইলে হাসপাতাল আইছে। আইয়ে দেখে মানে একদম মুমূর্ষু অবস্থা। আমি এখানে ওনারা যখন আসছেন, আমি 2 জন পুলিশ সদস্যকে এখন পর্যন্ত চিকিৎসা দিয়েছি। একজনের অবস্থা কিছুটা গুরুতর এবং মাথায় আঘাত থাকাতে তাকে ভর্তি দেওয়া হয়েছে এবং প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে। সাথে এখন পর্যন্ত আমরা এক্স রে অ্যাডভাইস করেছি। এক্স রে রিপোর্ট আসার পরে বলা যাবে যে কোথাও কোনো ভাঙছে কিনা বা এই ধরনের ইয়ে। আর এইখানে আরেকজন পুলিশ সদস্য, খুব সম্ভবত উনি ড্রাইভার, ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আউটডোরে যে প্রেসক্রাইব করা হয় ওনাকে প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে। আর 2টা সেলাই লাগছে ওনার। এছাড়া ওনাদের পক্ষ থেকে 2 জন মহিলা, একজন ভদ্রমহিলা এবং একজন বয়স্ক মহিলা, ওনাদেরকে প্রাথমিক চিকিৎসা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। বাকি চিকিৎসা আমরা লিখছি এবং ওনাদেরকে ভর্তি দেওয়া হয়েছে। আচ্ছা, ওই যে গত রাতে একটা মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে, ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসেবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদক সেবী, তারা একটা মডাস অপারেন্ডি আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে। এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে হালখানা লোয়ারি ওখানে বাড়িয়ে দিছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে একটা ডাক্তার দিকে বরিশাল রেফার করছে, বরিশালও চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে, এরকম তথ্যের ভিত্তিতে পুরা 1-1.5 লোকজন আইসা থানা আক্রমণ করছে। থানা আমাদের গেট টেট ভেঙে ফেলছে, তারা ডিউটি অফিসারের মারছে, আমার ড্রাইভার আহত, আরও 3-4 জন আহত হয়েছে। অনেক মিডিয়া কর্মী ছিল, তারাও দেখছে বিষয়টা।
আমরা তো সাধারণত আইনের কাজ করি, আইনের বাইরে কোনো কাজ নাই। যে লোকটা ঘটনা, তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তার কোনো মারছে, টর্চার করছে, এরকম কোনো তথ্য কেউ কাছে নেই। এখন একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই থানা আক্রমণ করা, এটা খুবই একটা খারাপ কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নিব। কতজন পুলিশ সদস্য হবে? 8-10 জন হবে। থানা থেকে কোনো জিনিসপত্র বা আমরা শুনছি আমাদের ওখানে ল্যাপটপ ভাঙচুর করছে, আমাদের ল্যাপটপ নিয়ে আসছে, আমাদের ওখানে রেজিস্টার পত্র নিয়ে আসছে, আমাদের ওখানে মেইন গেট যেটা ওইটা ভাঙছে, ভিতরের গেট ভাঙছে। আচ্ছা, এই ব্যাপারে আপনি কারা কারা আহত হয়েছেন একটু নাম দিয়েছেন? আমাদের ডিউটি অফিসার এএসআই হালিম, আর আমার ড্রাইভার ফরহাদ, কনস্টেবল লিমন, আরো অনেকে আছে, তারা নিয়ে আসতেছে হাসপাতালে। এখন এই ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা? হ্যাঁ, আমরা একটা যেহেতু তারা আমাদের সরকারি যান মাল এগুলা নষ্ট করছে, আমরা এটার বিরুদ্ধে মামলা নেবো এবং আইনগত ব্যবস্থা নেব। কোনো কেউ আটক বা গ্রেফতার আছে? তা এখন পর্যন্ত আটক কেউ গ্রেপ্তার নেই। আজকের পেপার নিউজ ডেস্ক।